আজ মহাযজ্ঞ, কাল প্রাণ প্রতিষ্ঠা। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার আগে আজ মহাযজ্ঞ। সকাল থেকে শুরু মহাযজ্ঞ, মহাযজ্ঞ চলবে সন্ধ্যা পর্যন্ত। মন্দির উদ্বোধনে দীঘায় গতকালই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহাযজ্ঞেও সামিল মুখ্যমন্ত্রী। পুরীর মতোই দীঘাতেও 60 থেকে 70 জন পুরোহিত মহাযজ্ঞ করবেন। পুরীর মন্দির থেকে 57 জন সেবক এসেছেন, ইসকন থেকে এসেছেন 17 জন। 100 কুইন্টাল আম ও বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি পোড়ানো হবে মহাযজ্ঞে। কথা বলবো সুজিত, আমার সহকর্মীর সঙ্গে। সুজিত, দীঘা জুড়ে আজ একেবারে সাজো সাজো রব। আগামীকাল মন্দিরের উদ্বোধন, আর তার আগে আজ মহাযজ্ঞে সামিল খোদ মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে এই মুহূর্তের আবহাওয়াটা একটু যদি তুলে ধরো। দেখো, শুধু দীঘা বললে সবটা বলা হবে না। অবিভক্ত মেদিনীপুর বা বলা যায় পূর্ব মেদিনীপুর, বিশেষ করে জেলা জুড়েই একবারে তরুণে তরুণে ছয় লাভ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছেছেন দীঘায়। উপলক্ষ যেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেই মন্দির উদ্বোধন উপলক্ষে যজ্ঞ গত 7 দিন ধরে চলছে। আজ কিন্তু মহাযজ্ঞ, মূল যজ্ঞের যে অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল থেকেই কিন্তু চলছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসবেন এবং আজ যখন রাত পোহাবে, আগামী বুধবার কালকে মূল অনুষ্ঠান, দুপুরে কিন্তু উদ্বোধন হবে এবং উদ্বোধন হবে মন্দিরের। তার আগে সাজো সাজো রব যে ছবি আমরা দেখাচ্ছি গত 2-3 দিন ধরে, সেখানেই দেখা যাবে সেজে ওঠা মন্দির জুড়ে একেবারে ভক্ত সমাবেশ। বাইরে ভেতরে পুরোহিত বৈষ্ণবরা তারা তাদের কাজ করছেন, হোমযজ্ঞ চলছে। মুখ্যমন্ত্রী এই যজ্ঞে অংশ নিতে আসবেন কিছুক্ষণ পরে এবং সেসবের অপেক্ষা যেমন চলছে, তেমন পর্যটকরা এবং হোটেল বা ব্যবসায়ীরা তাদের কিন্তু বলা যায় রীতিমতো বেগ পেতে হচ্ছে, কারণ মানুষের ভিড়, একেবারে ভিড় জমে গিয়েছে গোটা দীঘা জুড়ে। এবং দীঘাতে হোটেলে আর 3 ধরনের জায়গা নেই। সমুদ্র তীরে মানুষ ঘুরছেন, পর্যটকরা উঁকি দিচ্ছেন মন্দিরে এবং মন্দিরের ছবি তুলছেন, আনন্দ করছেন। কিন্তু যে মহেন্দ্রক্ষণ, যেটা যার অপেক্ষায় কয়েক বছর ধরে যবে থেকে এই মন্দির করার কাজ হচ্ছে অপেক্ষা করে আছেন মানুষ, সেই অপেক্ষার শেষ হবে আগামীকাল, যখন কিনা মন্দিরের উদ্বোধন হবে। আজ মহাযজ্ঞকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব চলছে। পুজো পাঠ, পুজো আর্চা এবং উপকরণ যা কিছু সব রেখেই একবারে বৈষ্ণবরা রয়েছেন, পুরোহিত রয়েছেন, সবাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা তারা থেকে এই যজ্ঞ করছেন। যে ছবি আমরা দেখাচ্ছি আজ সকাল থেকে, সেই ছবিতেই দেখা যাবে যে পুজো পাঠ চলছে, যজ্ঞ চলছে। সেই যজ্ঞ উপলক্ষে কিন্তু যা যা উপাচার সবটাই মেনে চলা হচ্ছে, অর্থাৎ মিনমি। আমরা আগামীকাল যে উদ্বোধনের অপেক্ষা করছি, মানুষ অপেক্ষা করছেন, পর্যটকরা অপেক্ষা করছেন। তার আগে আগে যে ছবি দেখা যাচ্ছে সেখানে দীঘা জুড়েই কিন্তু একটা আনন্দ উৎসবের কারণ যে এই মন্দির উদ্বোধন। আর সেই মন্দিরের উদ্বোধনের ঠিক আগে থেকে একবারে যজ্ঞ চলছে এবং মানুষ আসছেন, মন্দির দেখছেন। যান নিয়ন্ত্রণ করেছেন প্রশাসন, কারণ মানুষের ভিড় কিন্তু একেবারে বলা যায় ব্যাপকভাবে রয়েছে। আরও মানুষ আসবেন আগামীকাল, তার আসার যে ক্ষণ সেসবকে মাথায় রেখে পুলিশের যে তৎপরতা, দীঘা গেটের কাছে বাইপাস থেকে বাসকে ঘুরিয়ে দেওয়া, একই সঙ্গে গাড়িকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে মূল সড়ক, জগন্নাথ মন্দিরের সড়ক, সেই সড়কের সামনে দিয়ে যা এখন আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং গোটা বিষয়টি কিন্তু তদবির করছেন প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধি সকলেই। আসলে উদ্যোক্তা যিনি, মন্দিরের ভাবনা যার, সেই মুখ্যমন্ত্রী নিজেই থেকে বলা যায় গত 2 দিন ধরে, অর্থাৎ গতকাল আর আজ নিজেই তদারকি করছেন। গতকালই বারবার মন্দিরে গিয়েছেন, সব কিছু দেখেছেন।
দিয়েছেন, কি আরও শেষ মুহূর্তের পরামর্শ সবটা দিয়েছেন, এবং আজকে যখন যজ্ঞ হচ্ছে তারও কিন্তু সব কিছু নজরে রেখে তার নির্দেশ আসছে এবং নির্দেশ মেনে সব কিছু চলছে, এবং তিনি নিজেই আসবেন আজকে। আর মহেন্দ্রক্ষণ আবার বলি, যার অপেক্ষায়, যেটা আমরা সবসময় বলি, মঙ্গলে উষা বুধে পা পড়বে আগামীকাল মানুষের, পর্যটকের উপলক্ষ জগন্নাথ মন্দির উদ্বোধন মিমি। আর সেই উদ্বোধন উপলক্ষে দীঘার ছবিটা ঠিক কী তা নিউজ 18 বাংলায় চোখ রাখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বাংলায় আমরা প্রত্যেক মুহূর্তের ছবি দেখাচ্ছি। দীঘায় জগন্নাথ ধাম আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং, এবং গতকালই তিনি পৌঁছে গেছেন। কিভাবে একেবারে প্রস্তুতির কাজকর্ম চলছে তা নিজে খতিয়ে দেখেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে সর্বে নবগ্রহদাম একাদষ্ঠাং ফলদাভন্তু শুভম ভবতু শুভম ভবতু শুভম ভবতু। ওং ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিস্ট হবে, কিন্তু দীঘা সমুদ্রে চিরকালই দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার করে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে। আরও দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকে এই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো। কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, গান করতে হবে। তারপরে পরশুদিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হবে। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30তে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। তার উদ্বোধন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পর এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। ঘরে বসেই জগন্নাথ দর্শন। দীঘায় জগন্নাথ মন্দির লাগোয়া বাড়ি
জগন্নাথ দর্শনেই দিন কাটছে জানা পরিবারের, অপেক্ষা শুধু উদ্বোধনের। 30 তারিখ অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর তার আগে নিউজ 18 বাংলায় যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, এই জগন্নাথ মন্দির তৈরি হওয়া তারা চাক্ষুষ করেছেন। যারা চাক্ষুষ করেছেন তাদের বাড়ির ছাদেই আমরা এই মুহূর্তে রয়েছি, যেখান থেকে মন্দিরের দর্শন করা যায়। মন্দিরের দর্শন, হ্যাঁ, এই মন্দিরের তৈরি, এই মন্দিরের সম্পূর্ণ হওয়া, এই গোটাটাই তারা প্রত্যক্ষ করেছেন। যেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি সিংহদুয়ার, তারপরেই সিংহদুয়ার দিয়ে পেরিয়ে যে 4টি ভাগ এই মন্দিরের, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ, জগমোহন এবং দেউল, সেই মন্দিরের বাইরে থেকে ভিউটা ঠিক এখান থেকেই পাওয়া যায়। তাদের ঘুম ভাঙা সকাল এই মন্দির দর্শন করেই, জগন্নাথ দেবকে দর্শন করেই আগামীকাল দ্বারোদ্ঘাটনের পর থেকে হবে। ঘুম থেকে উঠেই সকালবেলায় মন্দির দর্শন, এটা পরম প্রাপ্তি। হ্যাঁ, অবশ্যই। এটা কি ভাগ্য করে এসেছিলাম জানি না এরকম পরম প্রাপ্তি পাওয়া। ঘুম থেকে উঠেই দর্শন, ঘুমাতে যাওয়ার আগে দর্শন। এই মন্দিরের কতদিন ধরে কাজ হয়েছে পুরোটাই তো আপনারা দেখেছেন? হ্যাঁ, মন্দির কাজ চলেছে আপনার লকডাউনের আগে, মানে প্রবাবলি 2019 থেকে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রুমেলা চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দীঘা। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড়, বাড়ছে হোটেল বুকিংও। খুশি দীঘার হোটেল ব্যবসায়ীরা, বেশিরভাগ হোটেলেই ভিড়ে ঠাসা। আমরা কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পঙ্কজ। পঙ্কজ, বাঙালি জগন্নাথ ভক্ত এবং এতদিন পুজো দিতে হলে আমাদের পড়শি রাজ্যে যেতে হতো, এবার একেবারে পুরীর আদলেই যেন মন্দির দীঘাতে, সমুদ্র দর্শন, দেব দর্শন একসঙ্গেই হবে। কতটা খুশি পর্যটকরা এবং হোটেল মালিকরা? দেখো, যেখানে সৈকত সমুদ্র দীঘা, যেখানে 2 in 1, যেখানে সমুদ্রের পাশাপাশি একেবারে জগন্নাথ ধাম, জগন্নাথ দর্শন করতে পারবে পর্যটকরা। তাই কিন্তু পর্যটকরা যে 2 in 1, যেখানে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দির দেখার জন্য উপচে পড়া ভিড়ও রয়েছে। যেখানে গত কয়েকদিন ধরে এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যারা অনলাইন বুকিং করেছিল তারা কিন্তু হোটেল যেখানে সম্পূর্ণ বুকিং হয়ে রয়েছে এবং পূর্ণ হয়ে রয়েছে। সেক্ষেত্রে পর্যটকদের যখন আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সেই ক্ষেত্রে, এবং হোটেল মালিকরাও তারা কিন্তু খুশি। যেক্ষেত্রে যে সৈকত সরণি দীঘায় যে পর্যটকরা তারা আসছেন সমুদ্রের পাশাপাশি মন্দির দর্শন করতে, তার কারণে কিন্তু যেখানে হোটেল মালিকরা জানাচ্ছেন যে তারা এই বাড়তি পাওনা সমুদ্র সৈকতে মন্দির হওয়াতে কিন্তু পর্যটকরা আসছে, তাদের ব্যবসায় লাভবান হবে। ইতিমধ্যে তুমি জানো যে আর কয়েক ঘন্টার পরেই কিন্তু যেখানে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং যে মন্দির উদ্বোধন হবেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চলে এসছেন, সেই মন্দির উদ্বোধন এবং মন্দির দর্শন করার জন্যও পর্যটক এসছেন। সেই সমুদ্রের স্নান এবং মন্দির দর্শন একেবারে 2 in 1 দীঘাতে, সমুদ্রে একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছে সৈকত সরণি দীঘায় পর্যটক আসা, যেখানে সমুদ্রের পাশাপাশি মন্দির দেখার জন্য কিন্তু পর্যটকের ঢল নেমেছে। মিমি, ধন্যবাদ পঙ্কজ। পর্যটকদের ভিড় ক্রমেই বাড়ছে, সমুদ্র দর্শন তো রয়েছে, এবার বিশেষ আকর্ষণ জগন্নাথ মন্দির। আগামীকাল অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন জগন্নাথ মন্দিরের, উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই লাভবান হবে, পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বেন, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টের জন্য অবশ্যই চুজ করবে। তো এদিকে হোটেলে যে অকুপেন্সি থাকবে, মানে ইয়েটা বাড়বে। এখান থেকে পুরী ডিস্টেন্সটা অনেক বেশি, অনেকটাই দূরত্ব, অনেকের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, জগন্নাথ দেবকে দর্শন করানোর একটা ব্যাপার থাকে। দীঘাতে কাছাকাছি এই জগন্নাথ দেবের মন্দির হওয়াতে স্বাভাবিকভাবেই সেই সকল মানুষেরা প্রভু জগন্নাথ দেবের পুজো করতে পারবেন। দীঘার পর্যটনেরও একটা অনেক উন্নতি হবে।